হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো সকালবেলা উঠে আগে শোনাবার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর আজকে না অনেকদিন পরে মনে হচ্ছে কি যে ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো। তোমরা কে কে ডিম ভাজা দিয়ে রুটি খেতে বা মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে, ঠিক আছে? আর আমার তো খেতে প্রচণ্ড ভালো লাগে, আমার আর আমার ননদের। তো আমাদের বাপি মা মানে বাপি যেহেতু ডিম খায় না, তো ওদের জন্য আলু ভাজাও করা হয়েছে। তো এই দেখো ফুলকপির তরকারি, মানে আজকে ফুলকপির ঝোল করব, সেই কারণে ফুলকপিটাকে ভালো করে কষে নিচ্ছি। না ফুলকপিটা খেতে একদম ভালো লাগে না, সেই কারণে আগে ফুলকপিটা কষে নিচ্ছি। তারপর এই শাকের চচ্চড়ি, মানে এই শাকটা আমার ননদদের বাড়ি থেকে পাঠিয়েছিল। শাক আর মাছ যেহেতু ওদের নবান্ন ছিল সেই কারণে পাঠিয়েছিল। তো এই দেখো আমার ফুলকপির ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি। মানে আমার না সেই গ্যাসে বুটবুট করে হবে সেটাই আমার বেশি ভালো লাগে, সেই কারণে আমি বুটবুট করে হচ্ছে এরকম চাপিয়ে দিয়েছি। তো এখনকার দিনে ফুলকপি আর বাঁধাকপি এটাই তো মাস্ট, তাই না? মানে সবার বাড়িতে ফুলকপি আর বাঁধাকপি মানে হতেই হবে, ঠিক আছে? আমাদের বাড়িতেও সেটা না অযথা না, মানে ফুলকপি বাঁধাকপি তো সবাই আমরা খেতে ভালোবাসি, ঠিক আছে? বাঁধাকপির থেকে ফুলকপিটা বেশি ভালো লাগে। তো আজকে চাটনি, শাক আর এই দেখো মাছের ঝোল, এটুকুই রান্না হচ্ছিল। তো ব্লগটা এটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ব্লগে। বাই বাই।